আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো জালি কুমড়ো দিয়ে ডালের রেসিপি। জালি কুমড়ো দিয়ে ডালের রেসিপি তৈরি করতে আমি নিয়েছি এখানে হাফ কাপ মসুরের ডাল, আর নিয়েছি হাফ কাপ মুগের ডাল, আর নিয়েছি এই সাইজের একটা জালি কুমড়ো। মুগের ডালটাকে আমি হালকা আগে ভেজে নিয়েছিলাম। দুইটা ডাল একসাথে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিব। আর জালি কুমড়োটাকে আমরা ছুলে গোল করে কেটে নেব। ডালটা ধুয়ে নিয়েছি। এবার যে হাঁড়িতে আমরা সিদ্ধ বসিয়ে দেব সেই হাঁড়িতে ডালটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 2 কোয়া রসুন কুচি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এবার চুলায় বসিয়ে দিচ্ছি। জালি কুমড়ো গোল করে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, চুলায় একটা তাওয়া বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চুলা একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রাঁধুনি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এবার টমেটো নরম হয়ে আসা পর্যন্ত রান্না করব। আমাদের ডাল সিদ্ধ হয়ে গেছে। আমাদের টমেটো সিদ্ধ হয়ে গেছে। এবার এই মশলাটা আমরা ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা জালি কুমড়ো, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি। এবার মিডিয়াম লো আছে জালি কুমড়ো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব।
কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, বা ধনেপাতা কুচি দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে জালি কুমড়ো দিয়ে ডালের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।